বন্ধুরা, আজকের ভিডিওটিতে আর্জেন্টিনা দেশ সম্পর্কে এমন কিছু আজব এবং অদ্ভুত তথ্য জানবেন যেগুলো জানলে আপনি বেশ অবাক হয়ে যাবেন। আর পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে কোনো মানুষ নয় বরং বিড়ালরা বসবাস করে। তবে কোন সেই জায়গা এবং কিভাবে এই জাহাজটির কারণে পুরো পৃথিবীর ব্যবসা বাণিজ্য একেবারেই অচল হয়ে গিয়েছিল, তবে জানবেন এর পেছনের চমকপ্রদ কারণ। আর আজ এমন একটা অদ্ভুত প্রতিযোগিতা দেখাবো যেটা দেখলে আপনি আশ্চর্য না হয়ে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কি করেছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, এই জাহাজটির কারণে পৃথিবীর সব দেশ মিলিয়ে প্রায় $60 বিলিয়ন, মানে প্রায় 7,39,000 কোটি টাকার লোকসান হয়েছিল। কিন্তু কিভাবে? আসলে এই যে বিশাল আকৃতির জাহাজটিকে দেখছেন, এর নাম এভারগ্রিন, যেটা এতটাই বড় আর দানব আকৃতির যে এটাতে একসাথে প্রায় 20,000 কন্টেইনার বহন করা যায়। আর এটার মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালামাল পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। কিন্তু 2021 সালের দিকে এই জাহাজটি সুয়েজ ক্যানেলে এভাবে আড়াআড়ি ভাবে আটকে যায়, যার ফলে সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য একেবারেই থমকে যায়। কারণ এই ক্যানেলের মাধ্যমে পৃথিবীতে প্রতিদিন প্রায় $10 বিলিয়ন ব্যবসা হয়। তো এটা আটকে যাওয়ার কারণে অন্য সব বাণিজ্যিক জাহাজ প্রায় 6 দিন এই ক্যানেল দিয়ে কোনোভাবেই পারাপার করতে পারে না, যার ফলে এই 6 দিনে সারা বিশ্বের ক্ষতি হয় $60 বিলিয়ন। নাম্বার 5, এবার ইংল্যান্ডের উইলেস্টার নামক গ্রামে ওয়ার্ম চার্মিং নামের এমন একটা অদ্ভুত কম্পিটিশন হয়। মাটির নিচ থেকে কেঁচো খুঁজে বের করার প্রতিযোগিতা, তাও আবার মাটি না খুঁড়েই। খেলাটির নিয়ম হলো, খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক দলের 3 জন করে সদস্য থাকবে এবং প্রত্যেক দলকে একটা নির্দিষ্ট পরিমাণে জায়গা দেয়া হবে আর সময় দেয়া হবে 30 মিনিট। তবে কেঁচো বের করতে মোটেও ওই জায়গাটি খোঁড়া যাবে না। তাহলে প্রশ্ন হলো, মাটি না খুঁড়লে কেঁচো বের করবে কি করে? আসলে এই খেলায় প্রতিযোগীরা বিভিন্ন রকম জিনিসপত্রের সাহায্যে মাটিতে কম্পন সৃষ্টি করে এবং মাটির উপরে জোরে জোরে লাফাতে থাকে। আর এই কম্পনের কারণে কেঁচোগুলো ভয় পেয়ে দ্রুত মাটির উপরে চলে আসে। এভাবে বিভিন্ন কৌশলে মাটি না খুঁড়েই মাত্র 30 মিনিটের মধ্যে যে যতগুলো কেঁচো সংগ্রহ করতে পারে সেই দলই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় এবং পুরস্কার লাভ করে। কি অবাক না ব্যাপারটা? নাম্বার 4, বন্ধুরা, হরিণ তো নিশ্চয়ই দেখেছেন, তবে কখনো কি এমন হরিণ দেখেছেন যার নাক পুরো হাতির সুরের মতো? হ্যাঁ, এটি হলো সাইগা অ্যান্টেলোপ। এটা এমন এক প্রজাতির হরিণ যেটা পৃথিবীর সব থেকে অদ্ভুত প্রাণীগুলোর মধ্যে একটা। প্রাণীটির সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর নাক, কারণ এর নাকটা দেখতে কিছুটা হাতির সুরের মতো, সাধারণ সব হরিণের থেকে যেটা অনেকটাই লম্বা হয়ে থাকে। আর এদের নাক এমন হওয়ার পিছনের কারণ হলো, এরা যে পরিবেশে বসবাস করে সেই পরিবেশে অতিরিক্ত ধুলোবালি থাকে, আর সেই অতিরিক্ত ধুলোবালি থেকে তাদের ফুসফুসকে রক্ষা করতে এদের এই অদ্ভুত নাকটি ফিল্টার বা ছাঁকনি হিসেবে কাজ করে, যেটা সত্যি বিস্ময়কর একটা জিনিস। নাম্বার 3, জানেন কি পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে কোনো মানুষ নয় বরং শুধুমাত্র বিড়ালরা বসবাস করে? হ্যাঁ, জাপান দেশে এমন একটা অদ্ভুত দ্বীপ আছে যার নাম অ্যাওশিমা আইল্যান্ড, যেখানে মানুষের থেকে বিড়ালের সংখ্যাই অনেক বেশি। কিন্তু প্রশ্ন হলো, এখানে এত বিড়াল এলো কি করে? আসলে বন্ধুরা, অনেক বছর আগে এই জায়গাটিতে কিছু জেলে তাদের মাছ ধরা জালকে ইঁদুরের হাত থেকে রক্ষা করতে এখানে কয়েকটি বিড়াল নিয়ে আসে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই বিড়ালগুলো এত দ্রুত বংশবিস্তার করে যে এই দ্বীপটিতে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা প্রায় 6 গুণ বেশি হয়ে যায়। বর্তমানে এই দ্বীপটিতে শুধুমাত্র বিড়ালরাই রাজ করছে। আর এই ইন্টারেস্টিং জায়গাটি দেখতে প্রতিদিনই দেশ বিদেশ থেকে অনেক পর্যটক এখানে ভ্রমণ করতে আসে এবং বিড়ালদের সাথে সুন্দর মুহূর্ত উপভোগ করে। নাম্বার 2, দেখুন বন্ধুরা, অনেক মানুষই তাদের টুপির উপরে এরকম একটা ফেক ড্রাগন ফ্লাই বা ফড়িং লাগিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু কেন? তবে এর পেছনে রয়েছে একটা ইন্টারেস্টিং কারণ। অনেকেই মনে করে এভাবে ড্রাগন ফ্লাইকে ক্যাপের উপরে লাগিয়ে দিলে তাদেরকে আর সহজেই মশা কামড়াবে না, কারণ ড্রাগন ফ্লাই বা ফড়িংকে মশারা অনেক বেশি ভয় পায়। ব্যাপারটা কিন্তু আসলেই সত্য যে ফড়িংরা খাদ্য হিসেবে মশাকে ধরে খেয়ে থাকে, তাই মশারা ফড়িংকে দেখলে আসলেই একটু ভয় পায়। এজন্য অনেকের ধারণা এভাবে ক্যাপের উপরে ফড়িং লাগিয়ে দিলে মশারা ভয়ে তাদের থেকে দূরে থাকবে। কিন্তু আসল সত্য হলো এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই। তবে অনেকের ভাষ্যমতে এমনটা করে নাকি কিছুটা হলেও মশাদের থেকে রেহাই পাওয়া যায়, যেটা সত্যি অদ্ভুত একটা ব্যাপার। নাম্বার 1, এবার জানাবো ফুটবলের জন্য ফেমাস আর্জেন্টিনা দেশ সম্পর্কে। প্রথমে, আর্জেন্টিনা দেশে ফুটবলকে শুধুমাত্র একটা খেলা নয় বরং এদের কাছে ফুটবল খেলা ধর্মের মতো। এদের ফুটবলের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, শ্রম ও অধ্যাবসায় সবকিছুই দেখার মতো। এছাড়া এরকম ড্যান্স তো আপনি অনলাইনের কোনো না কোনো ভিডিওতে দেখেই থাকবেন। এই ড্যান্সটির নাম ট্যাঙ্গো ড্যান্স, যেটা সারা বিশ্বে খুবই জনপ্রিয় একটা ড্যান্স। তবে এই ট্যাঙ্গো ড্যান্সটির জন্মস্থানও আর্জেন্টিনা দেশে, যেটা আর্জেন্টিনার দেশীয় সংস্কৃতিতে একটা
ঐতিহ্যবাহী নৃত্য। আরো জানলে অবাক হবেন যে পৃথিবীর সবথেকে দক্ষিণ দিকে অবস্থিত উশুয়াইয়া শহরও আর্জেন্টিনাতেই অবস্থিত, আর শহরটির অবস্থান অ্যান্টার্কটিকা মহাদেশের খুবই কাছাকাছি, যার কারণে এখানে অনেক ঠান্ডা পড়ে। এছাড়া আর্জেন্টিনায় খুবই জনপ্রিয় এই ক্যান্ডি বা চকলেটটিকে দেখুন। হ্যাঁ, এটি দেখতে একেবারে কলার মতো দেখতে, যেটাকে আর্জেন্টিনা দেশের বাচ্চারা খুবই পছন্দ করে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বন্ধুরা, সবার পছন্দের এই খাবারগুলোকে তো আমরা অনেক মজা করে খেয়ে থাকি, তবে এগুলো কিন্তু মোটেও আমাদের দেশের খাবার নয়। তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এই খাবারগুলো কোন দেশ থেকে আমাদের দেশে এসেছে, এবং এদের অরিজিনাল ভার্সন দেখলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। আর চায়না দেশের মানুষরা কেন এসি এবং ফ্যানের পরিবর্তে বাচ্চাদের ঘুমানোর জন্য এই বিশেষ রকমের ফলটি ব্যবহার করে, তবে এর কারণ জানলে আপনি বেশ অবাক হবেন। এবং আজ এমন একটা অদ্ভুত মোবাইল ফোন দেখাবো যেটা নাকি তৈরি করা হয়েছিল শুধুমাত্র মেয়েদের জন্য। তবে কি এমন রয়েছে এই বিশেষ ফোনটিতে, ভিডিওটিকে এখনই দেখে নিন। এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।